স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা তা আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ আগামী 2 সপ্তাহের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এমন অবস্থায় দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ইরান সরকার। এরই মধ্যে ইসরায়েলের তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে গিলানের কোলেশ তালেশান গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গ্রামটিতে হামলার পরিকল্পনা রয়েছে বলে জানান ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রি। পাল্টা হিসেবে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 14-এর প্রধান কার্যালয় খালি করার নির্দেশ দিয়েছে ইরান। গত 1 সপ্তাহ ধরে ইহুদিবাদী এই দেশটির সঙ্গে ইরানের সংঘাত চলছে এবং এর মধ্যেই ইসরায়েলি এই চ্যানেলটি খালি করতে হুঁশিয়ারি দিল তেহরান। বিভিন্ন দফতরে কর্মরত 5 জন সচিব এবং 1 জন গ্রেড 1 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে। অবসরপ্রাপ্তরা হলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর শহীদুল্লাহ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি সচিব মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়া গ্রেড 1 পদমর্যাদার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকরি আইন 2018 এর 45 নম্বর ধারা অনুসারে তাদের এই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এই ধারায় বলা আছে, কোনো কর্মকর্তা 25 বছর চাকরির মেয়াদ পূর্ণ করলে সরকার তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। বাংলাদেশের নদীমুখে ধরা ইলিশে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণা। শুধু তাই নয়, রয়েছে আরও ভারী ধাতু। এসব কণা প্লাস্টিক ব্যাগ, বোতল, সিনথেটিক কাপড়, টায়ার কিংবা কসমেটিক্স থেকে এসে পড়ে নদী ও সাগরে। সেখান থেকেই তা গিলে ফেলে মাছ। ঝালে ঝোলে অম্বলে, ভাজায় ভাঁপায়, এমন বাহারি পদে বাঙালির রসনা থেকে যেন মস্তিষ্কে আটকে আছে ইলিশের স্বাদ ও ঘ্রাণ। উৎসবে পার্বণে, জামাই বরণে, শ্বশুরবাড়ির উপহারে, এমনকি রাষ্ট্রীয় কূটনীতিতেও আছে এই রূপালী ইলিশের গুরুত্ব। ইলিশপ্রিয় বাঙালির কাছে এবার দুঃসংবাদ নিয়ে এসেছে সাম্প্রতিক একটি গবেষণা। নদীমুখে ধরা ইলিশের মধ্যে প্লাস্টিকের ক্ষুদ্র কণা পাওয়া গেছে বলে গবেষণায় উঠে আসে। ইলিশ মাছে ক্যাডমিয়াম, সীসা, পারদ, আর্সেনিকের মতো ভারী ধাতুও পেয়েছেন বিজ্ঞানীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অ্যাকুয়াটিক জুওলজি রিসার্চ গ্রুপ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের একদল বিজ্ঞানীর করা এই গবেষণায় জানা যায়, 2019 থেকে 2021 সালের মধ্যে মেঘনা থেকে সংগ্রহ করা 20টি ইলিশ মাছের মধ্যে তারা 5 রঙের প্লাস্টিকের ক্ষুদ্র কণা পেয়েছেন। তবে এই গবেষণাটি আরও বিস্তৃত হলেই কেবল একটা সিদ্ধান্তে আসা সম্ভব বলে জানান এই গবেষক। ক্যাডমিয়াম সহ যে ভারী ধাতুর কথা বলা হয়েছে পাওয়া গিয়েছে ইলিশে, অল্প কিছু স্যাম্পল থেকে কাজটা করা হয়েছে, অল্প কিছু জায়গা থেকে নেওয়া। বাংলাদেশের বৃহৎ জলসীমার রিপ্রেজেন্টেটিভ অঞ্চল থেকে রিপ্রেজেন্টেটিভ পরিমাণ, মানে যথেষ্ট পরিমাণ নমুনা সংগ্রহ করে মেথোডোলজিটা যথাযথ ফলো করে এই কাজটি থেকে যে ফলাফল পাওয়া যায় তার ভিত্তিতে সেটি বলা, গবেষণার ফলাফল বলা প্রয়োজন বলে মনে করি। তিনি জানান, ক্ষুদ্র এই কণা মানবদেহের জন্য কতটা ক্ষতিকর বা নির্দিষ্ট তাপে কি পরিবর্তন হয় তারও বিস্তৃত গবেষণা প্রয়োজন। যদি সেই কন্টামিনেশন হয়ে থাকে, এগুলি অবশ্যই মানবদেহের জন্য ক্ষতিকর। রান্না করলেই চলে যাবে কিনা এরকম একটা বিষয়ও পরীক্ষা নিরীক্ষা না করে তো বলা যাবে না। শুধু ইলিশ নয়, অন্য সব প্রাকৃতিক সম্পদ রক্ষায় নদী ও সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
চাঁদপুরে ক্রয় ক্ষমতার বাইরে ইলিশ মাছের দাম, এতে হতাশ ক্রেতারা। এ অবস্থায় দেশে ইলিশের দাম ও নির্ধারণের জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক। যদিও ব্যবসায়ীরা বলছেন মাছের দাম নির্ধারণ অসম্ভব। এ বিষয়ে চাঁদপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। জেলায় ইলিশের দাম এখন কেমন, আর দাম বেঁধে দেওয়া এবং তা কার্যকর করার বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি নুজহাত, চাঁদপুর দেশের ইলিশের সব থেকে বড় মোকাম। এইখানে আসলে ভোলা, বরিশাল, হাতিয়া, সন্দ্বীপ সহ দক্ষিণাঞ্চল থেকে এই চাঁদপুরের বাজারে ইলিশ আসে। এখান থেকে সারা দেশের বিভিন্ন জায়গায় ইলিশ সরবরাহ করা হয়। সে কারণে এই জেলাটিও কিন্তু ব্র্যান্ডিং জেলা, ইলিশের বাড়ি চাঁদপুর নামে পরিচিত। চাঁদপুরে এই গত কয়েক বছর ধরেই চাঁদপুরে ইলিশের দাম অনেক বেশি বলছেন ক্রেতারা। বিশেষ করে গত 2 বছর ধরে ইলিশের দাম অনেক বেড়ে গিয়েছে। আজকের বাজারেও চাঁদপুরে 1 কেজি সাইজের ইলিশের দাম 2200 থেকে 2400 টাকা দরে বিক্রি হচ্ছে। 700 থেকে 800 গ্রামের দাম ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। তো এই দাম অন্যান্য বছর কিন্তু এই ইলিশ ছিল 1000 থেকে 1200 টাকা কেজি। এ কারণে ক্রেতাদের মধ্যে হতাশা রয়েছে। ক্রেতারা এই কারণে জেলা প্রশাসন বলছেন যে সিন্ডিকেট এবং ব্যবসায়ীদের কারসাজির কারণে ইলিশের দাম বেশি বেড়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আসলে চাঁদপুরের জেলা প্রশাসন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন গত 17 তারিখে। চিঠি দিয়েছেন এই বলে যে এইখানে ইলিশের মাছের দাম যদি বেঁধে দেওয়া যায়, সরকার নির্ধারণ করে দেয়, তাহলে হয়তো ক্রেতারা আর একটু কম মূল্যে মাছ পেতে পারবে। তো এই ছিল আসলে চাঁদপুরে আজকেও মাছের সরবরাহ কম। জেলেরা বলছেন চাঁদপুরের নদী দূষণের কারণে মাছ কম ধরা পড়ছে, যে কারণে সরবরাহ কম। এই কারণেও ব্যবসায়ীরা দাবি করছেন যে মাছ সরবরাহ যেহেতু কম, সে কারণে ইলিশের দাম কমছে না। এই ছিল সর্বশেষ চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইব্রাহিম রনি। দেশের 8 বিভাগে শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও অস্থায়ী দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত জেলায় 32.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। উত্তরের জেলা নওগাঁতে টানা বৃষ্টিতে বাড়ছে বিভিন্ন নদীর পানি। আরও 2-1 দিন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, টানা বৃষ্টিতে নদীগুলোর পানি বাড়ায় পাড় সংলগ্ন অনেক নিম্নাঞ্চল তলিয়ে গেছে। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনামে দেখতে পাচ্ছি, ইরান নিয়ে সিদ্ধান্ত 2 সপ্তাহেই, এমনটি বলেছেন ট্রাম্প। এছাড়া রয়েছে, গুমের ঘটনা সেনাবাহিনীর না জানার সুযোগ নেই, গুম সংক্রান্ত তদন্ত কমিশন, এ বিষয়ে একটি প্রতিবেদন। এদিকে রয়েছে, বাংলাদেশিদের জমা অর্থ 1 বছরে 33 গুণ বেড়েছে। এটি সুইস ব্যাংকের প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে দেখতে পাচ্ছি, সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ অস্বাভাবিক হারে বেড়েছে, 1 বছরের ব্যবধানে বেড়েছে 33 গুণের বেশি। এছাড়া রয়েছে, পরমাণু চুক্তি না করলে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন। এছাড়া রয়েছে, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস, সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত, জুলাই সনদ ঘোষণার লক্ষ্যে কমিটি গঠন। ইত্তেফাকে আরও রয়েছে, হত্যা জঙ্গি দেখিয়ে আটক, ভারতে পাঠিয়ে গ্রেফতার, প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনী গুমে জড়িত নয়, নির্বাচন কমিশন। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম, বিদেশি ঋণে ঝুঁকছেন ব্যবসায়ীরা, ব্যাংক মালিকদের পেটে 2.25 লাখ কোটি টাকা। এদিকে রয়েছে, সংঘাতে উত্তাপ ছড়াচ্ছে পরাশক্তি। আরেকটি শিরোনামে রয়েছে, যেসব কারণে সেনায় জন আস্থা এবং নির্ভরতা
এই বিষয়ে একটি বিশেষ লেখা প্রকাশ পেয়েছে। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকা শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।